ভুয়ো সার্টিফিকেটে ডাক্তারি চিকিৎসক পড়ুয়া অভিযুক্ত হয়েছিল, এবার ভুয়ো সার্টিফিকেটে কনস্টেবল। হ্যাঁ, ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশে চাকরি, কর্মরত 100 কনস্টেবলের ভুয়ো এসটি সার্টিফিকেট। 2012 কনস্টেবল পদে নিয়োগ। আরো ডিটেইলে বিষয়ে জানতে পারবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিতের কাছে যাব, আরো ডিটেইলে বিষয়ে জানবো। তবে তার আগে আরো একবার জানাই, এবার ভুয়ো সার্টিফিকেটে কনস্টেবল, ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশে চাকরি। এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে ভুয়ো সার্টিফিকেট দিয়ে ডাক্তারিতে ভর্তি হয়েছিল অভিযুক্ত চিকিৎসক পড়ুয়া পরমব্রত রায়। আর এবার ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশে চাকরি কিভাবে, আরো ডিটেইল অমিত জানাতে পারবে। অমিত, দেখো, যে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে, এটা দু একজন ক্যান্ডিডেট বা দু একজন চাকরি প্রার্থী বা চাকরি নিয়েছে এমনটা নয়। প্রায় 100 জনের তালিকা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার এবং ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আমাদের রাজ্য সরকারের, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং 100 জনের নামের তালিকা যারা বিভিন্ন সময় চাকরি নেওয়ার আগে 2012 সালে কনস্টেবল পদে যে নিয়োগ হয়েছিল কলকাতা পুলিশের, এই নিয়োগের সময় এসটি সার্টিফিকেট তারা যে জমা দিয়েছেন, সেই এসটি সার্টিফিকেট ভুয়ো বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে, বা সেই এসটি সার্টিফিকেট ভুয়ো বলে দাবি করা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে। ইতিমধ্যেই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এনকোয়ারির নির্দেশ দিয়েছিল বিষয়টি সামনে আসার পর বা তারা অভিযোগ পাওয়ার পরে। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে যে অভিযোগ আনা হয়েছে, 2012 সালে কলকাতা পুলিশের যে কনস্টেবল নিয়োগ হয়েছিল, তাতে যারা নিয়োগ হয়েছিলেন এবং সেই নিয়োগের সময় প্রায় 100 জন চাকরি প্রার্থী বা যাদের নিয়োগ করা হয়েছে, তারা তাদের যে এসটি সার্টিফিকেট বা সিভিল ট্রাইব সার্টিফিকেট তারা দিয়েছিলেন চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেই সার্টিফিকেট গুলো ভুয়ো বা জাল শংসাপত্র বলে কিন্তু অভিযোগ করছে। ইতিমধ্যে সে নামের তালিকা, এই 100 জনের নামের তালিকা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেও জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে কলকাতা পুলিশের যিনি জয়েন্ট সিপি হেডকোয়ার্টার যিনি রয়েছেন, তার কাছে জমা দেওয়া হয়েছে অভিযোগ হিসেবে। এবং এই অভিযোগ পাওয়ার পরই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফে এনকোয়ারি করানোর নির্দেশ দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, এমনটা কিন্তু সূত্রের দাবি। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে যেটা অভিযোগ আনা হচ্ছে, যে এই ভুয়ো সার্টিফিকেট বা ভুয়ো এসটি সার্টিফিকেট যারা চাকরি পেয়েছেন, তাদের